বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি। অদৃশ্য শক্তির ইশারা বাস্তবায়ন করছে আওয়ামী লীগ। সন্ত্রাসের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম, দলটির লজ্জা শরম নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ছবি তুলেছেন এম সেলিম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ বন্দী নেতাকর্মীদের মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মামলা প্রত্যাহারের দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল। এতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। বক্তব্য রাখেন যুবদল ও বিএনপির কেন্দ্রীয় নেতারা। সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, বেগম জিয়া মুক্ত হলে সরকারের মসনদ ভেঙে পড়বে, সেই ভয়েই তাকে আটক করে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে সরকার বিরোধী দল নির্যাতনের হাতিয়ার বানিয়েছে। সরকার ভিন্ন মোড়কে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে মন্তব্য করেন তিনি। আবার সন্ত্রাসের চেষ্টা করা হলে ডাবল শিক্ষা দেওয়া হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই। বিএনপির সন্ত্রাসের ইতিহাস নেই। সন্ত্রাসের ইতিহাস আপনাদের। আমি বহুবার বলেছি, সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম। আপনারা যখন আওয়ামী লীগের মৌলানা ভাসানী সভাপতি ছিলেন, সেই মৌলানা ভাসানীকে আপনারা বিতাড়িত করে মেরে তাড়িয়ে দিয়ে তাকে রূপগড় সিনেমা হল থেকে বের করে দিয়েছিলেন। তারপরেই মৌলানা ভাসানী বাইরে বেরিয়ে গিয়ে মাহবুব ইনস্টিটিউটে সেদিন ন্যাপ তৈরি করেছিলেন। সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি এই সন্ত্রাসের মধ্য দিয়ে আপনারা এই দেশের জনগণের সমস্ত ন্যায়সঙ্গত দাবিগুলোর যে আন্দোলন, সে আন্দোলনকে দমিয়ে দিচ্ছেন গত 18 বছর ধরে। বিএনপির মহাসচিব বলেন, সরকার উন্নয়নের বড়াই করে, অথচ মানুষ বাজারে গেলে কিছুই কিনতে পারে না। দেশ লুটপাট করে শেষ করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। একদিকে দুর্নীতি, একদিকে অনিয়ম, একদিকে কোনো জবাবদিহিতা নাই। নির্বাচন ব্যবস্থা ওটা তো সম্পূর্ণভাবে তারা গিলে খেয়ে ফেলেছে। এবং প্রতিবার নির্বাচনে এক একটা নতুন নতুন কৌশল উদ্ভাবন করে। এবার উদ্ভাবন করেছে দামি নির্বাচন। এখন নাকি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই যদি গণতন্ত্রের চেহারা হয়, তাহলে এরশাদ সাহেবরা যাবেন কোথায়? তাহলে হিটলার যাবে কোথায়? মুসলমানি যাবে কোথায়? আমাদের লজ্জাও করেন না। ওনারা এখন শরম বলতে তো কিছু নাই না। লজ্জা শরমের সব মাথা খেয়ে ফেলেছে। সমাবেশে বিএনপির অন্য নেতারা বলেন, সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, ব্যাংক লুট করে বিদেশে টাকা নিয়ে যাচ্ছে। সিঙ্গাপুরের চতুর্থ ধনী এখন বাংলাদেশি ব্যবসায়ী। বাংলাদেশে এত টাকা গেল কোথায়? একটা প্রশ্ন। বিগত কিছুদিনের মধ্যে আদানি গোষ্ঠী শিল্প গোষ্ঠী ভারতের 10,000 কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশে। 4,500 কোটি টাকা শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ, যার কোনো বিদ্যুৎ দিতে হয় নাই। আর বহু বিদ্যুৎ কারখানা, বিদ্যুতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়ে গেছে, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। নির্বাচনে ভোটারের আগমন দেখেছেন? নাই। অর্থাৎ নির্বাচন ব্যবস্থাটা এমন একটা অবস্থা দাঁড়াইছে, জনগণকে ভোট থেকে নেওয়া হলো। সুতরাং তবে যে জনগণ ভোট থেকে আগ্রহী হয়ে যেত, সেটি শুরু করা হতো যদি এই প্রক্রিয়ায় নির্বাচনী ব্যবস্থা আর সরকার ব্যবস্থা থাকে। মানবিক কারণে বেগম জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।